আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। লেয়ার এক্সপার্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজুল রহমান। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরগি ঠান্ডার সমস্যা। মুরগি ঠান্ডা সমস্যা কেন হয়, কি লক্ষণ, কোন কোন ভাইরাসের কারণে হয় বা ব্যাকটেরিয়ার কারণে হয়, এবং চিকিৎসা কী দিব, বাঁচবো কীভাবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের লেয়ার মুরগিতে প্রধান একটা বড় সমস্যা হচ্ছে যে এই মাইক্রোপ্লাজমা বা ঠান্ডার সমস্যা। মাইক্রোপ্লাজমার অনেকগুলো ভ্যারাইটি হয়ে থাকে। আমরা কখন কিভাবে বুঝবো যে কোন ভ্যারাইটি আমার মুরগিকে অ্যাটাক করছে, এবং ওই অনুযায়ী তো চিকিৎসা দেওয়া লাগবে। আমার লাগছে একটা, আমি চিকিৎসা যদি আরেকটা দিই তাহলে আমার কাজ হবে না। আমি বুঝবো কীভাবে যে আমার শেডের ভিতরে এখন ঠান্ডা লাগছে? তো এটা বোঝার জন্য যদি আপনি শেডের ভিতরে ঢুকে যদি দেখেন যে আপনার মুরগি কাশতেছে, চোখ ফুলে গেছে, দাঁড়াতে বা হাঁটতে পারছে না, তাহলে সাবধান। কারণ এটা হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম অথবা মাইক্রোপ্লাজমা সাইনোভিয়ার অ্যাটাক। আজকে জানবো এই দুই ভয়ঙ্কর রোগের লক্ষণ, কারণ ও প্রতিকার সম্পর্কে। মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম যদি মুরগিকে অ্যাটাক করে থাকে, তাহলে এই ব্যাকটেরিয়া সাধারণত নাক, গলা, ট্র্যাকিয়া ও ফুসফুসে আক্রমণ করে, যার কারণে হাঁচি কাশি হবে, চোখে পানি চলে আসবে, চোখ ফুলে যায়, খাওয়ার আগ্রহ কমে যায় ও ডিম উৎপাদন কমে যায়। আর যদি মাইক্রোপ্লাজমা সাইনোভিয়া অ্যাটাক করে থাকে, এই ব্যাকটেরিয়ার আক্রমণে পা ফুলে যায়। যেহেতু মাইক্রোপ্লাজমা সাইনোভিয়া হচ্ছে এটা একটা জয়েন্টের প্রদাহজনিত সমস্যা, এই ব্যাকটেরিয়া জয়েন্টের মধ্যে অ্যাটাক করে। মুরগির যতগুলো জয়েন্ট আছে এই জয়েন্টগুলোর মধ্যে অ্যাটাক করে থাকে, যার কারণে মুরগির পা ফুলে যায়, ল্যাংড়া ভাব চলে আসে, মুরগি জয়েন্টের মধ্যে প্রদাহ হয়, যেটা মুরগি পোস্টমর্টম করলে কাটলে দেখা যায়। জয়েন্টের মধ্যে ব্লাড হ্যামারেজ দেখা যেতে পারে। এবং মুরগি বসে থাকতে পছন্দ করে, বসে থাকতে চায়, দাঁড়াতে পারে না, কারণ তার পায়ে জয়েন্টের মধ্যে প্রদাহ হওয়ার কারণে সে দাঁড়াতে পারতেছে না, বসে থাকতে লাগতেছে। এবং ডিম কমে যায় ও ডিমের খোলস পাতলা হয়ে যায়, ডিমের খোসাটা পাতলা হয়ে যায়। তো এই লক্ষণগুলো যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনার মুরগিতে হচ্ছে যে মাইক্রোপ্লাজমা অ্যাটাক করছে। তো লক্ষণ আমি দুইটার ব্যাকটেরিয়ারই লক্ষণ আলাদা আলাদাভাবে বলে দিলাম। তো আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের কোনটা অ্যাটাক করছে। এখন চিকিৎসাটা কী দিবেন? ঠান্ডার তো ওষুধ অনেক আছে, বিভিন্ন কোম্পানির অনেক ওষুধ আছে, দিবেন কি? তো ওষুধের আগে আমরা আসি এই রোগটা কেন আসলো আপনার শেডের ভিতরে। রোগটা বিভিন্ন কারণে আসতে পারে, এটা বাতাস থেকে আসতে পারে। তারপরে একটা মুরগির যদি আপনার মাইক্রোপ্লাজমা হয়ে যায়, তাহলে হচ্ছে যে এটা সমস্ত মুরগিরই ছড়াই যাবে অল্প সময়ের ভিতরেই। ডিমের মাধ্যমেও আসতে পারে, যেটা হচ্ছে যে আমরা বাচ্চা যখন কিনি ওই হ্যাচিংয়ের থেকেও আসতে পারে। তো আর এই মাইক্রোপ্লাজমা রোগটা এমন একটা রোগ যেটা হচ্ছে মানুষের ডায়াবেটিক্সের মতন। ডায়াবেটিক্স একবার হলে যেমন ভালো হয় না, তো এই মাইক্রোপ্লাজমা একবার বডিতে ভাইরাস ঢুকে গেলে এটা ভালো হয় না, কন্ট্রোল রাখা যায়। মেডিসিন খাওয়া কন্ট্রোল রাখতে পারবেন আপনি, কিন্তু একেবারে নির্মূল করতে পারবেন না। তো এর জন্য সবচেয়ে বড় হচ্ছে যে বায়োসিকিউরিটি মেনটেন করা, ফার্ম নিয়মিত ডিসইনফেকশন দিয়ে স্প্রে করা। তারপর হচ্ছে যে বহিরাগত যত পশু পাখি আছে এগুলো যেন শেডে না ঢুকতে পারে সেই ব্যবস্থাগুলো রাখা। যদিও এগুলো আমাদের সম্পূর্ণভাবে কন্ট্রোল করা পসিবল হয় না, কারণ আমরা তো কোনো খামারি সারাদিন ফার্মে থাকি না, কখন ঢুকে না ঢুকে পাখি বিশেষ করে আমরা দেখি না। তো এই জন্য মাইক্রোপ্লাজমাও আমাদের দ্বারা কন্ট্রোল করা ওইভাবে পসিবল হয় না, যার কারণে আমরা ওষুধের মুখোমুখি হওয়াই লাগে। তো আজকে জানবো যে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম বা সাইনোভিয়ার এই দুইটার সবচেয়ে কার্যকরী দুটো ওষুধ সম্পর্কে। তো চলুন এখন জেনে নেই যে এই ওষুধ কোন ওষুধগুলো দিলে আমরা এই রোগ থেকে বা সহজেই নিরাময় এবং সহজেই এখান থেকে বাঁচতে পারবো। তো আজকে আমি আমার শেডে আসার পরে আমি আমার শেডের মধ্যে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকামের কিছু সমস্যা দেখলাম। তো যার কারণে আমি দ্রুত হচ্ছে যে ওষুধগুলো ম্যানেজ করছি। তো আমার কাছে যে ওষুধগুলো আছে সেগুলোর মধ্যে এখানে আছে যে প্রথম ওষুধটা, এটা হচ্ছে কোমিটিল। এটা হচ্ছে আপনার কোরিয়ান একটা কোম্পানির ওষুধ। বাংলাদেশের রফিক মেডিসিন হচ্ছে যে এটা বাইরে থেকে নিয়ে আসে। তো এটা মূল গ্রুপটা হচ্ছে টিলমেগোসিন গ্রুপ। টিলমেগোসিন গ্রুপের মধ্যে বিভিন্ন ওষুধ আছে, এসকেফের কিউটিল আছে, স্কোয়ার এটিলকোসিন আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের আছে। ওই ওষুধগুলো সাধারণত আমাদের এই কুমিল্লা অঞ্চলে আমরা 2600-2500 এই রেঞ্জে কিনতে পারি, হাফ লিটার 500 ml যেটা। আর আমি এই কোমিটিলটা আনছি 4600 টাকা দিয়ে। এখন বলতে পারেন যে ডাবল দাম দিয়ে আমি কেন আনলাম, তার কারণ হচ্ছে এই ওষুধটা
আপনার টেলমাইকোসিন জগতের ভিতরে সবচাইতে পাওয়ারফুল এবং সবচাইতে এফেক্টিভ একটা মেডিসিন। কারণ হচ্ছে অন্যগুলোর মধ্যে শুধুই মাত্র টেলমাইকোসিন থাকে, কিন্তু এইখানে দেখেন টেলমাইকোসিনের আপনার টেলমাইকোসিনের পাশাপাশি আরও মানে অনেকগুলো মেডিসিন আছে। পাশাপাশি এই একটা মেডিসিন আপনার মাইক্রোপ্লাজমা, এই যে এখানে স্পষ্ট লেখা আছে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম এবং মাইক্রোপ্লাজমা সাইনোভিয়া, দুইটার কাজে একত্রে করে থাকে, যার কারণে আপনার মুরগির শ্বাসতন্ত্রের সমস্যা, হাঁচি কাশি, রেসপিরেটরি সব কিছু এটা ঠিক করে দিতেছে। হ্যাঁ, তো এটা আমি দিতেছি হচ্ছে আমার ঠান্ডা সমস্যার জন্য, এবং যেহেতু সাপোর্টিভ ওষুধ লাগবে, মানে ওষুধ যখন সিনার্জিস্টিক হয় তখনই কাজ করতে পারে। একটা অ্যান্টিবায়োটিক আরেকটা অ্যান্টিবায়োটিকে এরকম ধাক্কাধাক্কি করে, তখন যায় দুইটাই কাজ করে। এই জন্য পাশাপাশি আমি দিতেছি এখানে নাভাফেন। নাভাফেনটা হচ্ছে এটা নাভানা কোম্পানির একটা ফ্লোরফেনিকল গ্রুপের ওষুধ। তো এটাও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের আছে, এসকেএফের আছে হচ্ছে যে নভোফ্লোর বা বিভিন্ন কোম্পানির আছে। তো এইটা আমরা দিব হচ্ছে ব্যাকটেরিয়া, মানে যত ব্যাকটেরিয়া সাইডের সমস্যা আছে, পায়খানার সমস্যা যেগুলো আছে, সালমোনেলা, ইকোলাই এই জাতীয়। কারণ যদি ইকোলাই আপনার বডিতে থাকে, ইকোলাই জীবাণু যদি আপনার বডিতে থাকে, মুরগির বডিতে, তাহলে কিন্তু আপনার ঠান্ডার ওষুধ ঠিক মতন কাজ করতে পারবে না। হ্যাঁ, তো ইকোলাই ভাইরাসটা হচ্ছে যে মুরগির সবচাইতে কঠিন একটা ভাইরাস। এটা নিয়ে আরেকদিন আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে ইকোলাইটা আমাদের মুরগিতে কী পরিমাণ ক্ষতি করতেছে, যেটা আমরা টের পাচ্ছি না, কিন্তু সবচাইতে বেশি ক্ষতি করতেছে আমাদেরকে ইকোলাই। তো এই টিলমাইকোসিন গ্রুপটা যেন ঠিক মতন কাজ করতে পারে, এজন্য আমরা ফ্লোরফেনিকল গ্রুপটাকে দিব, যেন এটা ভালো একটা সাপোর্ট, একটা সিনার্জিস্টিক হয়ে যায়। আর যেহেতু মুরগির রেসপিরেটরি সমস্যা আছে, মানে শ্বাসতন্ত্রে যেহেতু কাশি আছে, কফ আছে, মুরগি খ্যাত করতেছে, এই জন্য আমরা নভিভো কোম্পানির রেসফোফিট এই মেডিসিনটা দিব। এই মেডিসিনটা দিব কেন? এই মেডিসিনটার ভিতরে যে ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া হচ্ছে, যে এটাকে বানাইছে রেসপিরেটরি সমস্যার জন্য, কফ, কাশি, খেত এগুলোর জন্য বিভিন্ন রকম রেসপিরেটরি ওষুধ পাওয়া যায় বিভিন্ন কোম্পানির। আমি এটাকে চয়েস করার মূল কারণ হচ্ছে এই ওষুধটার মধ্যে ইউক্যালিপটাস গাছ আছে না, এক ধরনের একটা কাঠ গাছ, এই ইউক্যালিপটাস গাছের পাতার যে তেল, মানে ইউক্যালিপটাস অয়েল আছে, এবং হচ্ছে যে পিপারমিন্ট অয়েল আছে, মানে আপনার হচ্ছে যে যেটা মিন্ট আমরা বলি, পুদিনা পাতার তেল আছে, এবং আরও কয়েকটা এসেনশিয়াল অয়েল আছে। তো এসেনশিয়াল অয়েলগুলো সাধারণত কী করে, আপনার মুরগির তো মানে শ্বাসনালী ক্লিয়ার করেই, কফ কাশি ক্লিয়ার করে, পাশাপাশি মুরগির আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় দেয়। এই জন্য আমি এটাকে হচ্ছে যে বাছাই করছি। এটাও আমার দাম পড়ছে 900 টাকার মতন। আর আমার এটা আমি দাম বলেই দিলাম, কারণ হচ্ছে যে আমি যেহেতু আমার এগুলার ব্যবসা আছে, সেই জন্য আমি এগুলো পাইকারি দামগুলো বলে আপনাদেরকে সহযোগিতা করতেছি। কমিটিলটা আমি কিনেছি 4600 টাকা দিয়ে, নাভাফেনটা কিনেছি হচ্ছে আমি 2600 টাকা দিয়ে, এবং যে রেসফোফিটটা কিনেছি আমি 900 টাকা দিয়ে। তো এটা হচ্ছে বাংলাদেশের রফিক মেডিসিনের, এটা হচ্ছে নাভানা কোম্পানির, আর এটা হচ্ছে নভিভো কোম্পানির একটা মেডিসিন। তো এই তিনটা মেডিসিন একত্রে দিবেন। আর যদি মুরগির টক্সিনের সমস্যা থাকে, অথবা দেখা গেছে যদি ইমিউনিটি কম থাকে, যেহেতু রোগে পড়লে মুরগির ইমিউনিটি লেভেল কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, পাশাপাশি একটা ইমিউনিটির একটা ওষুধ দিতে পারেন, নিউট্রিলেক দিতে পারেন, তারপরে দেখা গেছে নিউট্রিফাস্ট দিতে পারেন। এগুলো দিলে আপনার মুরগি দ্রুত রিকভার হয়ে যাবে। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের আমরা যারা লেয়ার খামারে আছি, আমরা যেন সঠিক ম্যানেজমেন্ট করতে পারি। সঠিক ম্যানেজমেন্ট করার জন্য সঠিক ম্যানেজমেন্ট তো শেখা দরকার। তো আমি যেহেতু এই সেক্টরের মধ্যে আছি, পড়াশোনা দিয়ে আছি, এবং হচ্ছে যে নিজেও ব্যবসা করতেছি আজকে 10-15 বছর ধরে, তো আশা করতেছি যে আপনারা আমার কাছ থেকে ইনফরমেটিভ কোনো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো সবার সুস্থতা কামনা করে এবং সবার খামারের মুরগির সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।